বাসা থেকে বেরিয়ে চলে এলাম বাস স্টপে। প্রথমে আমাকে এই আন্ডারপাসের ভেতর দিয়ে রাস্তা পার হয়ে যেতে হবে ওপারে। রাস্তা পার হয়ে এই উঁচু রাস্তাটি বেয়ে আমাকে উঠতে হবে ব্রিজের উপরে। উপরে উঠার পর এবার আমাকে এই কাটা জায়গা পার হয়ে যেতে হবে মেইন লেনে। মেইন লেনে আসার পর এবার নির্দিষ্ট বাসের অপেক্ষার পালা। এসে দাঁড়ালেই বাস পাওয়া যায় না, অপেক্ষা করতে হয় কিছুক্ষণ। আবার ভাগ্য ভালো হলে আসার সাথে সাথেই পাওয়া যায় বাস। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো বাস। উঠে পড়লাম বাসে। নেমে পড়লাম উথুলি নেমে ওভার ব্রিজের সাহায্যে রাস্তা পার হয়ে চলে এলাম রাস্তার উত্তর প্রান্তে। এখান থেকে যেতে হবে সিএনজি করে, ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা। জাফরগঞ্জ কত কত ভাড়া কত? না কোন একটু ভাড়া কত? জাফরগঞ্জ মাত্র 30 টাকা। 30 টাকা না? হ্যাঁ। উঠে বসলাম সিএনজির সামনের সিটে। উঠার সাথে সাথেই ছেড়ে দিল সিএনজি। মনে হচ্ছিল এ যেন আমার জন্যই অপেক্ষা করছিল। সিএনজির ঝাঁকুনিতে প্রকৃতির এমন সুন্দর রূপ যে কেমন ছিল তা বুঝতেই পারলাম না। চলে এলাম গন্তব্যে। জাফরগঞ্জের নদীর ঘাটে আসতেই যমুনার এমন সুন্দর রূপ আমাকে মুগ্ধ করে দিল। যমুনা নদীর এমন পাগল করার রূপ যত দেখি ততই দেখার ইচ্ছা জাগে, মুগ্ধ করে তুলে আমাকে। বর্ষাকালে এই যমুনার রূপ এতটাই সুন্দর হয়ে ওঠে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।